আসসালামু আলাইকুম বাংলাদেশ। রাহাত টেকজোনের সম্পূর্ণ নতুন একটি আরটিজি নিউজে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহাত। এবং আজকেও খুবই দুর্দান্ত কিছু নিউজ রয়েছে, তাই ভিডিওটি পুরো দেখবেন এটাই আশা করব। আর ভালো লাগলে লাইক করে দিবেন, ভালো না লাগলে ডিসলাইক বাটনটি সবসময়ের মতো রয়েছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে আপলোড হওয়া মাত্রই চলে যায়। তো কথা না বাড়িয়ে আমরা আজকে তাড়াতাড়ি আরটিজি নিউজে ঝাঁপিয়ে পড়ি। তো প্রথম খবর আমরা শুরু করব শাওমিকে দিয়ে। শাওমি অনেক বড় একটি কোম্পানি, কিন্তু সেই বড় কোম্পানি যে কত টাকা ফাইন দিয়েছে তার নিজের দেশের মধ্যে, সেটা কি আপনারা জানেন? হ্যাঁ, ফলস অ্যাডভার্টাইজমেন্টের জন্য শাওমিকে চায়নাতেই ফাইন দিতে হয়েছে প্রায় 20,000 ইউয়ান, যেটি আমি যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে প্রায় আপনার 2 থেকে 2.5 লক্ষ টাকা শুধুমাত্র ফলস অ্যাডভার্টাইজমেন্টের জন্য চায়নাতেই তাদেরকে যে আপনার ফাইন সেটা দিতে হয়েছে, অর্থাৎ 20,000 ইউয়ান, যেটি বাংলাদেশি টাকায় 2.5 লক্ষ টাকা। চিন্তা করে দেখেন, ফলস অ্যাডভার্টাইজমেন্টের জন্য শাওমি। তো আর কিছু বলার নেই। তো আপনাদের এই খবরটা শুনে কেমন লাগলো? কারণ আমি খুবই সারপ্রাইজ হয়েছিলাম। তো ফাইন দিয়ে যদি শুরু করি তাহলে আরও একটা ফাইনের খবরেই চলে যায়। তো রাশিয়া গুগলকে ফাইন করেছে। রাশিয়া গুগলকে ফাইন করেছে ফর ইললিগাল কন্টেন্টস, অর্থাৎ অবৈধ কিছু ভিডিও বা অবৈধ কিছু ফটো, এগুলির জন্য কিন্তু গুগলকে রাশিয়া 96 মিলিয়ন ইউএস ডলার আপনার ফাইন করে দিয়েছে। 96 মিলিয়ন ইউএস ডলার, যেটি বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করি অনেক অনেক টাকা, শুধুমাত্র ইললিগাল কন্টেন্টসের জন্য। হ্যাঁ, এখনও কিন্তু গুগলে ইললিগাল কন্টেন্টস যেটা আছে সেটা পুরোপুরি সরে যায়নি। তো এটা আশা করবো যে কিছুদিনের মধ্যে এটি সরে যাবে, কিন্তু অনেক সময় অনেক কিছুই হয়ে যেতে পারে। তো আপনাদের কি মনে হয়, এটা কি সরে যাওয়া উচিত নাকি না? তো গুগল সম্পর্কে যখন একটা নিউজ দিয়েই দিলাম, তো আরও একটি নিউজ দিয়ে দিই। সেটি হচ্ছে টিকটক। টিকটক গুগলকে বিট করেছে কিসে? মোস্ট ভিজিটিং ওয়েবসাইট হিসাবে। মোস্ট ভিজিটিং ওয়েবসাইট হিসাবে কিন্তু টিকটক গুগলকে বিট করে দিয়েছে। অর্থাৎ মানুষ বর্তমানে গুগলের থেকে টিকটকেই বেশি ঘোরাঘুরি করতে দেখা যায়। তো টিকটক শুধুমাত্র একটি বিনোদনের ওয়েবসাইট বলা যেতে পারে, সেখানেই কিন্তু গুগলের থেকে বেশি ভিজিটার্স যায়। তো এখন আপনি চিন্তা করতে পারেন টিকটক কোন জায়গাতে রয়েছে। গুগলের থেকে বেশি পরিমাণে ভিজিটার যদি টিকটকে থাকে তাহলে আর কিছু বলার নেই আমার। তো আরও একটি খবর দিয়ে দিই রাশিয়া সম্পর্কিতই। রাশিয়া মেটাকে প্রায় আপনার 2 বিলিয়ন রেবেলস, অর্থাৎ যেটি ডলারে যদি আমি কনভার্ট করি প্রায় 57 মিলিয়ন ডলার ফাইন করেছে মেটাকে, অর্থাৎ যেটা ফেসবুক আর কি, ফেসবুককে বা এখন মেটাই বলতে হবে, মেটাকে আপনার 57 বিলিয়ন ইউএস ডলার ফাইন করেছে রাশিয়া। বর্তমানে শুধু ফাইনই করছে, তো টাকা বেশি হয়ে গেছে, মানে বর্তমানে টাকা বেশি আয় করে ফেলেছে আর কি। ফাইনের মাধ্যমেই কিন্তু আপনার প্রায় 96 কত হয়, আপনার প্রায় 140-এর মতো আর্ন করে নিয়েছে, 140 মিলিয়ন ইউএস ডলার। তো এখন চিন্তা করতে পারেন কত ফাইন হতে পারে। আরও অনেক কোম্পানি আছে যেগুলো কিন্তু হিসাব নেই। তো এবারে আমরা চলে যাই আজকের সন্ধ্যার সবচেয়ে ভয়ানক খবরে। ভয়ানক খবর মানে একদম ন্যাচারালি খবর, এখন স্বাভাবিক হয়ে গেছে। OnePlus Nord 2 আবার ব্লাস্ট করে গেছে। তো এবারেও একই রকম ঘটনা, ব্যাটারি ব্লাস্ট করেছে। ব্যাটারির অবস্থা, পিছনের অবস্থা খুবই খারাপ। যার কাছে ব্লাস্ট করেছে তার নাম সম্ভবত আবির। তার কাছে এই ফোনটি ব্লাস্ট করেছে, এবং ব্লাস্ট করার যে ভিডিওটি তিনি টুইটারে দিয়েছেন, এবং ভিডিওর মধ্যে যদি আপনি দেখেন ডিসপ্লেরও কিন্তু অবস্থা খুবই খারাপ। এখন বলছেন যে তিনি এটি যখনই ব্লাস্ট করেছে তখনই তিনি ছুঁড়ে মেরেছেন, যার ফলে হয়তো ডিসপ্লের কিছু সমস্যা হয়ে যেতে পারে। তো এখন OnePlus এটা তোয়াক্কাই করছে না। আপনার প্রায় 5টি কেস হয়ে গেছে ব্লাস্টের। তো আপনারা কারা কারা OnePlus Nord 2 ব্যবহার করছেন, খুবই সাবধানে ব্যবহার করবেন। এবারে আমরা চলে যাই রিয়ালমির কাছে। রিয়ালমি GT2 মাস্টার এডিশন, এটির অফিসিয়াল ফটো বেরিয়ে গেছে। যে ডিসপ্লের ফটো সেটি বেরিয়ে গেছে, এবং দেখতে অবশ্যই খুবই ভালো একটি ডিসপ্লে লাগছে। অ্যামোলেড ডিসপ্লে থাকবে, সেটা আপনারা সকলেই জানেন। 120 হার্টজ রিফ্রেশ রেট, এছাড়াও চিন বা বেজেলস একদমই ন্যারো রাখা হয়েছে, যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে ডিসপ্লের ডিজাইনটি। তো এটি আমরা মানে কিভাবে আসবে, আরও কত ফিচার রয়েছে, সেগুলো আমরা 4 তারিখই খুব ভালোভাবেই জানতে পারবো। কারণ 4 তারিখ এই GT2 সিরিজ মানে চায়নার বাজারে লঞ্চ হতে যাচ্ছে। তারপরেই
কিছুদিনের মধ্যে হয়তো গ্লোবালি লঞ্চ হয়ে যাবে। তো Vivo V23 সিরিজ, এটির লঞ্চ ডেট কনফার্ম হয়ে গেছে। এটির লঞ্চ হচ্ছে আগামী 5ই জানুয়ারি। এবং Vivo V23 যেটি মানে দেখতে খুবই প্রিমিয়াম একটি ফোন লাগছে এবং দামও সেই রকমই হতে পারে আমার মনে হয়। এখন আমার কাছে ভালোই লেগেছে, খারাপ নয়। এখানে রয়েছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা Vivo V23 সেটাতে, আর প্রো যেটা হতে যাচ্ছে সেটাতে থাকবে 108 মেগাপিক্সেলের ক্যামেরা। আরও একটি কালার চেঞ্জিং ভেরিয়েন্ট থাকবে। এটার প্রাইসটা কীরকম হবে সেটাই আমার এখনও পর্যন্ত বোধগম্য হচ্ছে না। আশা করব যে প্রাইসটা ঠিকঠাকভাবে রাখা হবে। যদি প্রাইসটা সমস্যা করে তাহলে আর একটু ভালো হবে না মনে হয়। এবার আমরা কথা বলি ভিভোরই সাব ব্র্যান্ড আইকোকে নিয়ে। সাব ব্র্যান্ড এখন বলা যাবে না, কিছুদিনের মধ্যে আইকো ভিভোর থেকে আলাদা হয়ে যাচ্ছে। তো আইকো 9 সিরিজ, এটির অফিসিয়াল পোস্টার বেরিয়ে গেছে এবং দেখতে একটু অন্যরকম লাগছে আর কি। আইকো 8-এর ছোঁয়া অবশ্যই রয়েছে, কিন্তু আপনি যদি পাশে দেখেন একটা হয়তো সেকেন্ডারি স্ক্রিন থাকার পসিবিলিটি রয়েছে এই ফোনটিতে, যেটা Mi 11 আলট্রাতে ছিল। তো এইরকমই একটা সেকেন্ডারি স্ক্রিন হয়তো আইকো 9-এর মধ্যেও আসবে এবং এখানে একটি অ্যামোলেড ডিসপ্লে, 2K অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 120 হার্টজের রিফ্রেশের। এছাড়াও 5000 mAh ব্যাটারি থাকবে, 120 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম থাকছে, যেটি অবশ্যই আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়াও অন্যান্য স্পেসিফিকেশনস কী রয়েছে সেটা এখনও পর্যন্ত ক্লিয়ার নয়। ক্লিয়ার হলে আপনারা সব কিছু জানতে পারবেন। তো মোটোরোলা তাদের নেক্সট জেনারেশনের ফোল্ডিং নয় ফ্লিপ ফোন নিয়ে কাজ করছে, যেটা বলতে পারেন মোটোরোলার রাজারের যে ফোনগুলি হয় সেগুলি নিউ জেনারেশন নিয়ে কিন্তু মোটোরোলা কাজ করছে। এখানে একটি 6.2 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 120 হার্টজের রিফ্রেশের, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকবে রেয়ারের দিকে। এতটুকু মাত্র ফিচার জানা গেছে। এর পরেরগুলো কি সেটা আমরা আস্তে আস্তে সব কিছু ভালোভাবেই জানতে পারবো। তো আমরা খবর শেষ করব অ্যাপলকে দিয়ে। প্রথমেই যে খবরটা দিব অ্যাপলে সেটি হচ্ছে আইফোন সম্পর্কিত। আইফোন 15 এটি যখন আসবে তখন এখানে কোনো ফিজিক্যাল সিম কার্ড স্লট থাকবে না, এটা আশা করা যাচ্ছে। ফিজিক্যাল সিম কার্ড স্লট এটাতে থাকছে না। তো কি থাকছে? ই-সিম স্লট, অর্থাৎ ইলেকট্রনিক সিম কার্ড স্লট থাকছে এই যে আইফোন 15 সেটার মধ্যে। তো এটা অবশ্যই খারাপ নয়। সো দেখা যাক, এটি আইফোন 15 যখন আসবে তখনই আমরা ভালোভাবে বুঝতে পারবো। তারপরে অ্যাপলের যে খবর রয়েছে সেটি হচ্ছে অ্যাপলের বায়োনিক চিপসেটকে নিয়ে। বায়োনিক A16, এই চিপসেটটি বলা যাচ্ছে যে TSMC 3nm ফ্যাব্রিকেশনে হতে যাচ্ছে না, 3nm এ হবে না বায়োনিক A16। তো এটি সম্ভবত 4nm এ হবে বা 5nm এও হতে পারে। তো দেখা যাক, সেটা আমরা বায়োনিক A16 অর্থাৎ পরের বছর একদম ক্লিয়ারলি জানতে পারবো। তো এই ছিল আজকের আরটিজি নিউজ। আশা করবো জিনিসগুলি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিন, ভালো না লাগলে ডিসলাইক করে দিন। আর কমেন্টে জানান যে কেন ডিসলাইক করেছেন, যাতে সেই জায়গাটি আরও ভালোভাবে আপনাদের জন্য প্রস্তুত হতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে। তো আমি চলে আসবো আর আগামীকাল আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন স্টে হোম, স্টে সেফ অ্যান্ড মেক ইওর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।